আওয়াজটা দেখে বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি ভাব হয়েছে। তো চলুন আজকে বানাবো একটা হেলদি স্যান্ডউইচ। তার জন্য তেল দিলাম, দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তো নমস্কার সবাইকে, আবারও একটা রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আবারও একটা স্কুল টিফিন রেসিপি আমি শেয়ার করছি। এবার এটাকে ভালো করে ভেজে নেব। আমরা যেমন আলু ভাজা করি সেই আলু ভাজার মতো ভেজে নেব। এতে অন্য কোনো আর ভেজিটেবলস দিলাম না, কারণ আলু দিলে এটা খেতে ভালো লাগে বলে তাই আলুটাই দিলাম। আমরা যেমন ধোসা খাওয়ার সময় আলু পুর খাই, ভেতরে আলু সেদ্ধ যে পুরটা তৈরি হয়, তার বদলে আমি এখানে আলু ভাজা করছি। তো এটা আলুটাই এতে বেশি ভালো লাগবে, অন্য কোনো ভেজিটেবলস দিলে আর ভালো লাগবে না, তাই দিলাম না। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটুখানি ম্যাগি মশলা, দিয়ে ভালো করে আরও লাল লাল করে ভেজে নেব। এবার এটা ভাজা হয়ে গেছে, এটাকে এবার ঠান্ডা করব। ইডলি ধোসা খাই আমরা যেটা, সেই ব্যাটারটা এখানে তৈরি করেছি চাল আর ডালের। তো আর কিছুই নয়, এটাকে এবার ভালো করে ফেটিয়ে নেব। এবার এটাকে ফেটানো হয়ে গেলে একটুখানি আন্দাজ মতো দিয়ে দেবো নুন দিয়ে আরও ভালো করে ফেটাতে থাকবো। মানে যত ফেটাবো এটা ততটা ভালো হবে, তাই এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি একটা গ্যাসেতে বসিয়ে দিয়েছি স্যান্ডউইচ মেকার, চারদিকটা তেল মাখিয়ে ভালো করে ব্রাশ করে দিয়েছি যাতে ভালো মতো উঠে যায়। গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখেছিলাম, দিয়ে তেলটা মাখিয়ে দিলাম। এবার যে ব্যাটারটা ভালো করে ফেটানো হয়ে গেছে, এবার এই ব্যাটারটা দিয়ে দেবো। যতটা পরিমাণে ব্যাটার লাগবে ততটা পরিমাণেই দেবো, দিয়ে চারদিকটা আমি এটা ছড়িয়ে দেবো এবার, যাতে স্যান্ডউইচের মতো দেখতে হয় সেরকম শেপের মতো এদিকটা চারদিকটা আমি ছড়িয়ে দিচ্ছি এই স্যান্ডউইচ মেকারের চারদিকে। এটা একটু যখন তলাটা হয়ে আসবে তখন যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা দেবো। তো বাচ্চার স্কুলের টিফিনে এরকম নিত্য নতুন টিফিন বানিয়ে দিতে পারেন, তো তাদের খেতেও ভালো লাগবে। তো এটা পাউরুটি ছাড়া একটা স্যান্ডউইচ, হেলদি স্যান্ডউইচ বলতে পারেন। সেই আলুর ভাজার যে পুরটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। তারপরে ওপর থেকে আরেকটু আমি ব্যাটার দিয়ে দিলাম, এটাকে আলু ভাজাটা যাতে চাপা পড়ে যায় তার একটু ব্যাটার দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দিলাম। এবার এটাকে আমি বন্ধ করে দেবো কিছুক্ষণের জন্য। গ্যাসের ফ্লেমটা কম করে রেখেই এটা করছি, জোরে দেওয়া যাবে না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখেই এ পিঠটা হয়ে গেলে উল্টে দেবো অপর পিঠটা হওয়ার জন্য। এপিট ওপিট করে ভেজে নেবো। তো এরপর আমি খুলে দেখব কেমন হয়েছে। তো কিছুক্ষণ পর এটাকে খুলে দেখছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো একদিকটা হয়ে গেলে ওপর থেকে আরেকটু তেল মাখিয়ে দেবো যাতে আরও সুন্দর একটু কালার আসে। আপনারা তেলের বদলে বাটারও দিতে পারেন। তো অপর দিকটা আরও উল্টে দিচ্ছি, দিয়ে দিলাম আরেকটু তেল মাখিয়ে ব্রাশের সাহায্যে। তো এবার বন্ধ করে দিয়ে এবার এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর খুলে দেখব কত সুন্দর কালার এসছে আর কতটা ক্রিস্পি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো বাচ্চাদের স্কুলের টিফিন এরকম বানিয়ে দিন। কেমন লাগলো টিফিন আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা ভিডিওটা যারা দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন টিফিন রেসিপি বা রান্নার ভিডিও পাওয়ার জন্য। তো আমি কেটে দেখছি ভেতরটা কত সুন্দর হয়েছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও তেমন সুন্দর হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন।